নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঝিঙের খোলা বাটা রেসিপি। তো আমরা ঝিঙের খোলা অধিকাংশ মানুষই ফেলে দেই, কিন্তু এই রকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ লাগবে। তো এর জন্য আমি খোলাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এরপরে আমি কুকারে এটা সেদ্ধ করতে বসাবো। তোমরা চাইলে কড়াইতেই সেদ্ধ করতে পারো, কুকারে ভালোভাবে সেদ্ধ হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল দেওয়ার পরে সেদ্ধ করে নেব। দেখো সেদ্ধ করার পরে এই রকম হয়েছে। এরপরে আমি এটি মিক্সিং বলে দিয়ে দিলাম। আর এইদিকে আমি খালি তাওয়াতে শুকনো লঙ্কা আর রসুন একটু হালকা করে ভেজে নেব। খালি কড়াইতেই ভাজতে হবে, তো আমি তাওয়াতে ভাজছি। তো এখানে দেখো রসুন আর শুকনো লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। তিনটে উপকরণ ভালোভাবে একটু হালকা ভেজে নিতে হবে, এটাতে টেস্টটা ভালো আসবে। তো দেখো আমি ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম খোলার ভিতরে, আমি এগুলো দিয়ে দিলাম। এরপরে পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করার পরে এই রকম দেখতে হয়েছে। এরপর আমি গ্যাসে কড়াই গরম হতে বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা হালকা করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো খোলা বাটাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নেব। তো দেখো খোলা বাটাটা আমি দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না জলটা শুকায়। তো দেখো আমি এর মধ্যে এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবে, গরম ভাত দিয়ে খুব দারুণ লাগে খেতে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তোমরা চাইলে না দিতেও পারো, কিন্তু চিনি দেওয়াতে টেস্টটা পুরোপুরি পাল্টে যায়। তো দেখো আমি আরও ভালোভাবে নেড়ে নেব। যতক্ষণ না জলটা শুকাবে আমি ততক্ষণ নাড়ব, পুরো শুকনো শুকনো করতে হবে। তো দেখো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই রকমভাবে তোমরা পটলের খোলা বা মানে কাঁচকলার খোলা তোমরা বাড়িতে করতে পারো। তো আমি সব রেসিপিগুলো তোমাদের সাথে আনার চেষ্টা করব। তো দেখো প্রায় খোলা বাটাটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো কতটা ছিল, কয়টুকুনি হয়ে গেছে। এরপরে গরম ভাত দিয়ে জাস্ট দারুণ লাগবে। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরও একটি ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ।